যে আমি এখন ঝাল ঝাল করে তরকারিটা বসিয়েছি, একদম ঝাল ঝাল। আমি একা খাবো, 5-6টা একদম লঙ্কা দিয়ে দিয়েছি আলুতেই, ঝাল ঝাল করে। নিরামিষে কিন্তু একটু ঝাল লবণ না হলে চকা চকা ভালো লাগে না। তো একটু কড়াইটা নেড়ে লেগে গেছে, তো একটু নেড়ে দিচ্ছি। তা দাঁড়াও বন্ধু, এই যে ঝাল ঝাল করে তরকারিটা করছি। ঝাল ঝাল নিরামিষে কিন্তু যখন যখন উপবাস থাকবে তখনকার দেখবে নিরামিষে রান্না করবে, একটু ঝাল ঝাল লবণ লবণ খুব চোখা করে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। ওই তখনকারটা খুব টেস্ট লাগে বন্ধুরা। তো চলো আবার কি এদিকে করেছি, এই যে এখানে আমি নিজে একটুখানি ময়দা মেখে নিলাম, কারণ খাবো। এখানে ময়দা মেখে নিচ্ছি। এসে মাছগুলো বসে যাচ্ছে। তো এই যে ময়দা একটু মেখে নিলাম, আর এদিকে কুয়াশের তরকারি করে দিলাম বড় মশাইকে, ডাল করে দিলাম, পাঁপড় ভাজা করে দিলাম, আলু সেদ্ধ হয়েছে, আর কিছু লাগবে না ওদের, এইটুকুতে হয়ে যাবে। আর এদিকটায় আবার ওদের রান্না টান্না করে গ্যাস টেয়াস মুছিয়ে টুছিয়ে তারপরে আবার আমি নিজের খাবার তৈরি করতে বসলাম। ডালটা ভালো করে মাখা হয়নি, মাখবো। আর ওদিকে দেখতে পেলে ঝাল ঝাল করে আলুর তরকারি বসিয়েছি। তো কারা কারা আজকে অশোক ষষ্ঠী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রামরামি পুজো আজকে থানে উঠে গেছে, তো আমাদের 4 দিন ধরে পুজো হবে বন্ধুরা। এটা পরে মাখবো ভালো করে, একটা হাতে মাখা যাচ্ছে না তো, আর একটা হাতে মোবাইলটা নিয়ে আছি, তার জন্য ভালো করে মাখা যাচ্ছে না। আবার তরকারিটা নেড়ে আসি। তো ওইদিকে দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম, জলটা কালারটা দেখো কত সুন্দর এসছে। তো চলো কালারটা কেমন আসবে তোমাদেরকেও দেখাবো তখন। তো ততক্ষণ থেকে আমি ময়দাটা ভালো করে মেখে নিই। তো ঝোলটা ফুটুক, পরে দেখাচ্ছি।